নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আমি আরও একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আমার আজকের মিষ্টি হলো মৌচাক মিষ্টি রেসিপি। খেতে ভীষণ টেস্টি, আর মিষ্টিটা কতটা নরম তুলতুলে রসালো হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। মিষ্টির জন্য আমি 500 গ্রাম দুধের ছানা নিয়েছি, আর এটা কিন্তু ফুল ক্রিম দুধের ছানা। এবার ছানার মধ্যে হাফ চা চামচ সুজি, হাফ চা চামচ ময়দা, হাফ চা চামচ চিনি আমি মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। তারপর হাতের 5 আঙ্গুল দিয়ে আমি এভাবে ছানাটা ক্রিমের মতো করে মেখে নেব। মিষ্টির দোকানে বেকিং সোডা দেওয়া হয়, আমি এখানে বেকিং সোডা দেইনি, কারণ আমার ছানার পরিমাণটা খুবই কম। ছানাটা হাতের 5 আঙ্গুল দিয়ে আমি ডলে ডলে কিন্তু একদম ক্রিমের মতো করে মেখে নেব। আমার ছানাটা কিন্তু ক্রিমের মতো মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি সব সময় বলি মিষ্টি বানানোর প্রধান উপকরণ হচ্ছে ছানা। ছানা ভালো না হলে কখনোই মিষ্টি ভালো হবে না। 500 গ্রাম দুধে আমার 5টা মিষ্টি হয়েছে। আর মিষ্টি বানানোর জন্য দুধটা কিন্তু ফুল ক্রিম দুধ নিতে হবে। ফুল ক্রিম দুধ ছাড়া কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না, বা ছানাও ভালো হবে না। এবার এক টুকরো ছানা নিয়ে আমি প্রথমে গোল করে নেব, তারপরে হাতের 2 তালু দিয়ে চাপ দিয়ে এভাবে মৌচাক মিষ্টির শেপ দিয়ে নেব। আমার কাছে পুরনো শিরা ছিল, আমি এই শিরা দিয়েই মিষ্টিটা তৈরি করে নেব। আর শিরাটা আমি জাল দিয়ে ঘন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার শিরাটা কিন্তু অনেক ঘন, তাই আমি জল মিশিয়ে দিচ্ছি। এর সাথে আরও আমি হাফ কাপ চিনি, হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি। চিনি গলে ফুটে উঠলেই শিরাটা তৈরি হয়ে যাবে। শিরা জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নাই। আমি একটা মিডিয়াম শিরা তৈরি করে নিয়েছি। এবার শিরাটা যখন ফুটে উঠেছে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা কিভাবে চিনি শিরা তৈরি করবেন আমি বলে দিচ্ছি। আপনারা যদি 1 কাপের একটু বেশি ছানা নেন বা 1 কেজি দুধের ছানা নেন, তাহলে 4 কাপ চিনি, আর 4 কাপ চিনির জন্য 3 কাপ জল দেবেন। যেহেতু এই শিরা থেকে আমি আগে মিষ্টি তৈরি করেছি, তাই শিরার মধ্যে কিন্তু ময়দা মেশানো আছে, আর এই ময়দা মেশানোর জন্যই কিন্তু শিরার মধ্যে ফেনা উঠবে। আপনারা দেখতে পেরেছেন পাশেই কিন্তু আমি জল গরম করতে দিয়েছি, আর জল গরমটা কিন্তু অবশ্যই লাগবে। অন্য মিষ্টি তৈরি করতে কিন্তু সময় অনেক কম লাগে, কোনোটা 15 মিনিট, কোনোটা 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। একটু ধৈর্য ধরে মিষ্টিটা বানাতে হবে। অনেকেই চিনি ক্যারামেল করে মৌচাক মিষ্টিটা তৈরি করেন, এতে কিন্তু এই মৌচাক মিষ্টির আসল টেস্টটা পাবেন না। চমচমের মতো এই মিষ্টিটা জাল দিতে দিতে রঙটা নিয়ে আসতে হবে। এই মিষ্টি হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমার শিরাটা ঘন হয়ে গেছে। এবার আমি ফুটন্ত জল শিরার মধ্যে খাওয়াবো। ফুটন্ত জলের তাপমাত্রা আর শিরার তাপমাত্রা 1 করে আস্তে আস্তে জল খাওয়াতে হবে। শিরাটা যতবার ঘন হয়েছে আমি ততবারই 3 থেকে 4 হাতা জল আমি মিষ্টির মধ্যে খাইয়েছি। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। জলটা খাওয়ানোর অর্থ হলো শিরাটা পাতলা করে নিতে হবে। দেখুন মিষ্টির কালার কিন্তু অনেকটাই চলে এসেছে। এভাবে সময় ধরে শিরার মধ্যে মিষ্টিগুলো ভাজলেই কিন্তু কালারটা চলে আসবে। সেটা তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু কোনো ক্যারামেল এখানে ইউজ করিনি। এই মিষ্টিটা বানানো কিন্তু তেমন কঠিন কাজ নয়। শিরার মধ্যে মিষ্টিটা ভাজতে হবে, আর যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন ফুটন্ত গরম জল খাওয়াতে হবে। এভাবেই শিরার মধ্যে ভাজতে ভাজতে একটা সময় দেখবেন একদম কালার চলে এসেছে। মৌচাক মিষ্টি কিন্তু অনেক ধরনের হয়, ক্ষীরের হয়। আমি 4 ধরনের মৌচাক মিষ্টি দেখেছি। আরও 3 রকমের মৌচাক মিষ্টি আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমার সঙ্গে থাকতে হবে যদি মিষ্টি রেসিপিগুলো দেখতে চান। দেখুন মৌচাক মিষ্টিটার কালার কিন্তু অনেকটাই চলে এসেছে। আমি আবারও জল খাওয়াচ্ছি। এভাবে আমি প্রায় 5 থেকে 6 বার জল খাইয়েছি। মিষ্টির মধ্যে জল খাওয়ানো আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে। মোট কথা যখন শিরাটা ঘন হয়ে যাবে তখনই কিন্তু ফুটন্ত গরম জলটা খাওয়াতে হবে। যারা মিষ্টি পছন্দ করেন তারা অন্তত এইভাবে মিষ্টিটা করার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা খেতে ভীষণ টেস্টি হবে। সেটা খেয়েই বুঝতে পারবেন। কারণ চিনি ক্যারামেল করে মিষ্টিটা তৈরি করলে কিন্তু এর আসল স্বাদটা আপনি কোনো দিনই পাবেন না। আমার মিষ্টিটা হতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে।
এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি হাফ কাপের একটু বেশি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি আর শিরাটাও পাতলা করে নিচ্ছি। একটু পরে দেখবেন মিষ্টিগুলো শিরার নিচে চলে গেছে, তখন বুঝবেন জল মেশানোটা ঠিক হয়েছে। এবার সারা রাত মিষ্টিগুলো আমি শিরার মধ্যে রেখে দেব। তৈরি হয়ে গেল মৌচাক মিষ্টি। আর সারা রাত পর মিষ্টিগুলো দেখুন রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।